দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলামী সহ অনেক ইসলামী দল আছে, কিন্তু জামাত ইসলামী একটা ইসলামী দল যেখানে আসলে ইসলামী কোরআন পড়ে কিনা, হাদিস পড়ে কিনা, জামাতে নামাজ পড়ছে কিনা, এইভাবে একটা একটা করে একটা মানুষের মানবের জন্য কোন ইসলামী দল বানাচ্ছে না। আমরা এই আন্দোলনে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? এবং সবসময় চেতনা লালন করবেন। এই আন্দোলনে এসে এখানে দুনিয়ার কোন চাওয়া পাওয়া যোগ করবো না। বুঝতে পারলাম কি? আমি চিন্তা করবো যে আমার এই জীবনের সমস্ত অর্জনটুকু যেন আমি আখিরাতের আদালতে আল্লাহর কাছে পেয়ে যায়, এই চেতনা লালন করবো ইনশাআল্লাহ। আর দুনিয়া দুটা জিনিস খেয়াল করবেন, যে যদি এই সংগঠন আমাকে কোনো দায়িত্ব দেয়, আমাকে দায়িত্ব না দেয়, এ নিয়ে আমার বক্তৃতা থাকবে না। অর্থাৎ দায়িত্ব চাইবো না, কিন্তু দায়িত্ব আসলে পিছনে যাবো না। কি একমত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের একজন ভালো মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমি মাঝে মাঝে বক্তৃতায় একটা শব্দ ব্যবহার করি, যে কোনো মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে একটা শব্দের উপরে নিজের মান উন্নীত করতে পারে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে বানাবে। সেটা হলো মুত্তাকি, ঠিক না? মুত্তাকিদের জন্য দুনিয়াতেও সফলতা, আখিরাতে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সীমানের একজন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, যাতে আল্লাহ দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও দিবেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমরা যেন সেভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি, আল্লাহই যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দিন। এই রমজান মাস যেন আমাদের জীবনের গুণাবলী সব, যে রমজান মাস ছিল তার জীবনের গুণা মাত্র নিতে পারলো না, সে কি সফল নয়? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ যেন এই বিফল আমাদের না করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।